নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পনির দিয়ে তো আপনারা নিশ্চয়ই অনেকে অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তবে আজ আমি পনির ছাড়াই পনিরের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। দুর্দান্ত স্বাদের এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু আলু টুকরো করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ করা আলু নয়, কাঁচা আলুটাই খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভেজানো ছোলার ডাল। এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল আছে, এটাকে আমি 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আলু আর ছোলার ডালটা আমি স্মুথ ভাবে বেটে নেব, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল পড়বে না। আলুতে যা ময়েশ্চার আছে তাতেই কিন্তু সুন্দরভাবে বাটা হয়ে যাবে। এবার আমি তাহলে বেটে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। কাঁচা আলু আর ছোলার ডালটা দেখুন স্মুথ ভাবে বেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি একটুও জল দেইনি। এবার সেটা একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই মিক্সচারটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আলু আর এই ডালের মিক্সচারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। মিক্সচারটার ওপরে সারফেসটা একটু সমান করে নিচ্ছি। এবার এই প্লেটটাকে কিছুক্ষণের জন্য আমি এক সাইডে রাখছি। আর এবার এই রান্নাটা করার জন্য আমি একটা বাটির মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আমি টমেটোগুলোকে একটু কাট লাগিয়ে নিয়েছি, কেননা তাহলে স্কিনটা খুব সহজেই ওঠানো যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, ছোট ছোট 2টো দারচিনি, 7-8টা গোটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটাকে 2 টুকরো করে দিয়েছি। এই রান্নার জন্য মশলাটাকে সেদ্ধ করে নিতে হবে, তাই আমি বাটির মধ্যে সমস্ত মশলাগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এবার এই বাটিটার ওপর আলু আর ডালের মিক্সচারের যে প্লেটটা ছিল সেটা আমি বসিয়ে দিলাম। তার কারণ এটাকে স্টিম করে নেব। এটাকে আলাদা করেও স্টিম করে নিতে পারেন, তবে একসাথে যখন কাজটা করা যাবে আলাদা করে আর গ্যাস পুড়িয়ে কি দরকার। তাই আমি এটা বসিয়ে দিয়ে এর উপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এই ফ্লেমেই 5-6 মিনিট আমি কাজটা করে নিয়ে ফিরে আসছি। প্রায় মিনিট 5 আমি এভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা খুলছি। এটা তৈরি হয়েছে কিনা বোঝার জন্য ওপরের সারফেসটা একটু হাত দিলেই আপনারা বুঝতে পারবেন, ওপরের সারফেসটা কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এই প্লেটটাকে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে মশলাটাও দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা প্রথমে করে নেব, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মিক্সিতে বেটে নেব, আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। সেদ্ধ করা মশলাটা বেটে নিয়ে রেখে দিয়েছি, আর এদিকে এই মিক্সচারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এটা নিজেদের মন মতো শেপে আপনারা কেটে নিতে পারেন। দেখুন সমস্ত পিসগুলো আমি কেটে আলাদা করে নিয়েছি। এগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর কড়াইয়ে তেল গরম করে ফিরে আসছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হিং, দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এভাবে তেলের মধ্যে কসুরি মেথি দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে মশলাটা সেদ্ধ করে তারপরে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি মির্চ পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর গ্রেভি তৈরি করার জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল, তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ঝোলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার ছোলার ডাল আর আলুর স্টিম করা পিসগুলো আমি এই
ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভাত দিয়ে খান বা রুটি দিয়ে। কেউ বুঝতেই পারবে না যে কিভাবে তৈরি করেছেন আর কি দিয়ে তৈরি করেছেন। তাই আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসছে। এবার শুধু দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রান্না একদম রেডি। গ্যাসটা আমি এখানেই বন্ধ করে দিচ্ছি, কেননা এইটুকু গ্রেভিতে আমি নামাবো, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবার লিডটা লাগিয়ে দিয়ে মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখলাম, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পনির কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু খেতে অসাধারণ হয়। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।